بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال النبي صلى الله عليه وسلم رضا الرب برضا الوالدين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকল মিলে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله عارض بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحری بیکرا اس کے ساحل تک کوئی شیری بیاں پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیاری مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মুরাদনগর মাদ্রাসার 125তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে জামিয়ার ঐতিহ্যবাহী সম্মেলনে আমাদের আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। গভীর রাত হয়ে গেছে, 11:30 বাজে প্রায়। এই মাঝরাত পর্যন্ত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে বসায় রাখছেন, আপনারা ঝাঁকের মতন করে বসে দাঁড়িয়ে মাহফিল ঘিরে রেখেছেন। আপনারা আপনাদের শক্তিতে থাকেননি, আল্লাহ পাক আপনাদেরকে দ্বীনি কাজে জড়ায় রেখেছেন। আমি এটা বিশ্বাস করি, রাত জেগে গুনাহ করার অপরাধে ময়দানে মাহশারে বহু জান্নাতি কালেমাওয়ালারাও জাহান্নামে যাবে। হতে পারে যদি আজকের হাজিরি আল্লাহ পাক কবুল করেন, তাহলে কি এটাকে বাহানা বানায় হতবা আল্লাহ পাক রাতের গুনাহগুলোর মাগফিরাত দিয়ে আল্লাহ পাক হয়তো জান্নাতের আসান রাস্তা আমাদের জন্য খুলে দিতে পারে। দোয়া করুন আল্লাহ পাক আজকের হাজিরি উপস্থিতি আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে। আপনারা জবান খুলে আওয়াজ করে বলুন আমিন। আমিন। আরো জোরে করে আওয়াজ করে বলুন আমিন। দুপুর 2টা থেকে শুরু হয়েছে, বিকাল 2টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। সমসাময়িক বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। মায়ানমার ইস্যু তথা মাহে রবিউল আউয়ালের করণীয় বর্জনীয়। আমার পূর্বেও আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই ঢাকা থেকে এসেছেন, উনি গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। বুজুর্গ আদমি, বহুত বড় দাওরায়ে হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল, দারুল উলুম ঢাকার প্রিন্সিপাল, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আরো আমার মুরব্বীরা নজির আহমদ সাহেব হুজুর সহকারে, মামুন সাহেব সহকারে আরো অনেক বুজুর্গ হযরতরা মজলিসে হাজিরা দিয়েছেন। সবার শেষে আমি হাজারো অযোগ্যতা সহকারে আপনাদের সামনে এসে বসে পড়েছি এবং মনস্থ হয়েছি আপনাদের সামনে সমসাময়িক সময়ের আরেকটি বড় বিমারি, যে 70% ঘর সন্তানেরা পিতামাতার অবাধ্য জিন্দেগি বসর করতেছে। তাই মা বাবার মর্যাদা এবং পিতামাতার সাথে আমাদের করণীয় সম্পর্কে কোরআন হাদিস ও ইতিহাসের পাতা থেকে কিছু নসিহত আপনাদের সামনে করবার মনস্থ করেই প্রসিদ্ধ আয়াত অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলো সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলবার আশা রাখি। আল্লাহ পাক আমাদেরকে কিছু উপকারী কথা আলোচনা করা এবং শুনবার জন্য তৌফিক দান করেন। জবান খুলে দোয়া করে বলুন আমিন। আরো জোরে করে আওয়াজ করে বলুন আমিন। হাজিরিন, এই মাহফিলে আমরা এসেছি, আল্লাহ পাক আনছেন, খুশি হয়েছি না? কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন তো দেখি। এক হাত খুশি হয়েছেন না 2 হাত খুশি হয়েছেন? দুটো হাত তোলেন, সোজা করেন, আঙুলগুলো খুলে দেন তো দেখি, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া। জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জোরে আওয়াজ পারেন না, নির্বাচনে সব পুড়ে গেছে আওয়াজ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সমস্যারে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। একটা নতুন সংযোজন, এরকম করেন, এরকম। এটার তর্জমা হইল
দুয়ার আগে সামান্য সময় যে কিছু আলোচনা হবে, মোবাইল রিসিভ করবো না, রিংটোন খোলা রাখবো না, এদিক সেদিক তাকাবো না, মনোযোগ দিয়ে কথা শুনবো, আদবের খেলাফ কিছু করবো না, ওঠা বসা করবো না, ইনশাআল্লাহ বলে। এটা কি? এটা ডিজিটাল সংযোজন। এটা কি সংযোজন? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সাথে কিছু কথা বলি, কিছু আলাপ করি, আপনারা জবাব দিলে আমি খুশি হব। কার কার মা মরে গেছে অথবা বাপ মারা গেছে হাত তোলেন তো দেখি। শত শত মানুষ এখানে আছেন যারা মা হারিয়েছেন অথবা বাপ হারিয়েছেন। মা বাপ যাদের আছে তারা হাত তোলেন তো দেখি, মা আছে অথবা বাপ আছে। মা এবং বাবার মাধ্যম ব্যতিরিক্ত কোনো মানুষ আমরা এখানে নাই। হয়তো কেউ মা বাপ হারিয়ে ফেলেছি অথবা কারোর মা বাবা জীবিত আছে। মা বাবা হারায় গেলে কিন্তু মা বাবার হক হারায় যায় না। এ কারণে আল্লাহ পাকের কালামে আল্লাহ পাক নির্দেশ করতেছেন, আমাদের মালিক আল্লাহ তার ফয়সালা আমাদেরকে জানাচ্ছেন। আমাদের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, মালিক কে? জবান খুলে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মালিকের গুণগান গাইলাম, মালিকের প্রশংসা করলাম, মালিকের পবিত্রতা বর্ণনা করলাম। আমাদের এই মালিক ছাড়া আর কোন ইলাহ আমাদের নাই। তিনি একমাত্র রব। তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? আমাদের রবে আমরা গোলাম যারা, আমাদেরকে আমাদের রব আমাদেরকে ফায়সালা শোনাচ্ছেন, সিদ্ধান্ত জানায় দিচ্ছেন। রবের দুটি সিদ্ধান্ত। রবের একটা সিদ্ধান্ত হলো আমরা রবের গোলাম, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা ইবাদত করব আমাদের মালিক আল্লাহ। অর্থাৎ মওত পর্যন্ত শিরিক ফিল খায়রাত করা যাবে না, শিরিক ফিল ইবাদত করা যাবে না। আমরা আমাদের জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত যত ইবাদত করব সব আল্লাহর জন্য করব। ইবাদত হবে শুধুই মাত্র কার জন্য? আরো জোরে আওয়াজ করে বলেন, কার জন্য? একদিন আল্লাহর ইবাদত, 1 বছর 2 বছর আল্লাহর ইবাদত, নাকি মওত পর্যন্ত বান্দা ইবাদত করবে? আল্লাহ পাক বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু দুয়ারে আসার আগ পর্যন্ত জমিনের সব মানুষ গোলামি করবে শুধুই মাত্র আল্লাহর। ইবাদত বন্দেগীতে আল্লাহ ছাড়া আর কাউকে শরীক করবে না। এই ফয়সালাটা কার? আরো জোরে বলেন, কার? তাই কবরে সিজদা চলবে না, পীরের পায়ে সিজদা চলবে না, দান সাদকা মান্নত কবরে মাজারে চলবে না। আল্লাহর নামের জিকির ছাড়া ইয়া খাজা ইয়া বাবা জিকির চলবে না। চলবে? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কিছু চাইবো তো আল্লাহর কাছে চাইতে হবে, কোন কবর মাজারে চাওয়া যাবে না। হার শ্রেণীর যত ইবাদত মানব জীবনে করে সব করতে হবে শুধুই মাত্র কার জন্য? মওত পর্যন্ত এটা
শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেমন ইবাদত করা এটা আল্লাহর ফয়সালা, তেমনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তান হয়ে মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, এটাও আল্লাহর ফয়সালা। হতে পারে মা বাবা জীবিত, অথবা হইতে পারে মা বাবা মৃত। যতদিন জান দেহে রবে ততদিন আল্লাহর গোলামি হবে, যতদিন জান দেহে রবে ততদিন মা বাবার সাথে সুন্দর ব্যবহার হবে। যদি মা বাবা জীবিত থাকে তাহলে জীবিত মা বাবার সাথে সুন্দর আচরণ চলবে, আর যদি মা বাপ মরে যায় তাহলে কবরের মা বাবার সাথেও সুন্দর আচরণ চলবে। মা বাপ মরে গেলে মা বাবারে ভুলে যাওয়া যায় না, আল্লাহরে যেমন মরণ পর্যন্ত ভোলা যায় না, জন্মদাতা পিতা এবং গর্ভে ধারণকারী মাকেও মত পর্যন্ত ভোলা যায় না। মৃত্যু পর্যন্তই সন্তান তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, এটা আল্লাহ পাকের একটা ফয়সালা। কারণ মা বাবাকে আল্লাহ পাক এক আজমত শান দান করেছেন, যে শান এমন এক শান, এমন শান আল্লাহ পাক পিতা মাতা সারা দুনিয়ার আর কাউকে দেননি। মা বাবাই ওই মহারত্ন এবং ওই শ্রদ্ধার পাত্র, যারা কাফের হইলেও তাদের সাথে বদাচরণ করার ইজাজত নেই। মা বাপ যদি ফাসিক জালেম হয় তারপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করার অনুমতি সন্তানের নেই। মা বাপ যদি কাফের হয় তারপরেও কাফের মা বাবার সম্মান রাখতে হয়। মা বাপ যদি বেঈমান হয় তারপরেও মা বাবার খেদমত করতে হয়। মা বাপ যদি বেনামাজিও হয়, যদি দিনহীন হয় তারপরেও তাদের সাথে সুন্দর ব্যবহার করা মুতলাক নির্দেশ। আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার কোন সিফত বর্ণনা নাই। কাফের মুমিন অথবা ফাসিক জালেম যেমনই হোক, সে মা বাবার সাথে সন্তান সুন্দর আচরণ করবে। মা বাপ এমন আজমত শানওয়ালা জবানওয়ালা, কাফের মা বাবার দোয়াও সন্তানের জন্য কবুল হয়ে যায়। এমনকি ফাসিক পিতামাতার দোয়া পীর বুজুর্গের দোয়ার চাইতে অনেক বেশি পাওয়ারফুল। সন্তানের জন্য পীরের দোয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ দোয়া হলো তার পিতামাতার দোয়া। মা বাপ যদি গুনাহগার হয়, সন্তানের হকে মা বাবার দোয়া কবুল হয়ে যায়। মা বাপ যদি সন্তানের উপরে জুলুমকারীও হয়, তারপরেও মাজলুম সন্তানকে জালেম মা বাবার সাথেও সুন্দর ব্যবহার মৃত্যু পর্যন্ত করতে হয়। এই ফয়সালাটা আসমানের মালিক আল্লাহর ফয়সালা। কারণ হলো পিতামাতার এমন বহুমুখী ইহসান আপনার আমার উপরে আছে, যে ইহসানগুলো পৃথিবীর অন্য কারোর দ্বারা আপনার আমার হয় না। যেমন মা এমন কিছু ত্রিমুখী ইহসান সন্তানকে করেছে, যে ইহসানগুলো তার বাবাও তাকে করে নাই। যে ইহসানগুলোর বর্ণনা আল্লাহ পাক নিজে দেন। আল্লাহ পাক বলেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।
আল্লাহ পাক বলেন তোমার মা তোমাকে পেটে ধরছে বড় কষ্ট করে, যে কষ্টটা তোমার মা সারা দুনিয়ার আর কেউ তোমার জন্য করে নাই। তোমার মা তোমাকে প্রসব করেছে কষ্ট করে, কলস কলস রক্ত গেছে মা, বাবার যায় নাই, কলিজায় লাথি দিয়ে সন্তান মাকে বেহুশ করে ফেলেছে। প্রসব বেদনা ভয়ঙ্কর বেদনা, যে বেদনায় মহিলারা সকলের কাছ থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে বিদায় গ্রহণ করে। স্বামীর পা ধরে বলে আপনি আমাদের মাফ করে দিবেন, আপনজনদের সকলের কাছ থেকে বিদায় নেয়, কারণ ও বেদনা আমাকে এ সাক্ষ্য দেয় তুমি বাঁচতেও পারো মরেও যেতে পারো, তাই বিদায় লয়ে নাও। মৃত্যুর ঝুঁকির এমন কষ্ট যন্ত্রণা মা ছাড়া আপনার আমার জন্য দুনিয়ার আর কেউ করে না। নিজের গায়ের রক্ত পানি করে স্তনের দুধ খাইয়ে আগলে ধরে কোলে করে লালন পালন করেছে যিনি, তিনি মা। এই জন্য আল্লাহ নিজে কয় এমন ত্রিমুখী ইহসানওয়ালা মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না। সঙ্গত কারণে এক সাহাবী এসে বলে ও আল্লাহর নবী আমি খেদমত করব কার? নবী বলেন মার। সাহাবী বলে তারপর কার? রাসূল বলেন মার। সাহাবী বলে ও আল্লাহর নবী তারপরে কার? রাসূল বলেন তোমার মা। তিনবার মায়ের কথা বলে চতুর্থবারে আল্লাহর নবী বলে তোমার বাবা। মায়ের কথা তিনবার, কারণ এমন এমন কষ্ট মায়ের আছে যা বাবার নাই। এই বাবা আর মায়ের মহব্বতের ভেতরেও অনেক ব্যবধান আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক সন্তানের জন্য বাবাকে যতটুকু মহব্বত দান করেছেন তার চেয়ে 3 গুণ বেশি মহব্বত মারে দান করেছেন। মহব্বতের বন্টন করতে গিয়ে আল্লাহ পাক আপনার আমার জন্য মাকে বেশি মায়া দান করছেন, মহব্বত দান করেছেন। এই কারণে আল্লাহ পাক পিতামাতার চোখের সামনে যদি সন্তান মরে যায় তাহলে বাবারে সন্তান নিয়ে কবর গুরুস্থান পর্যন্ত যেতে বলেছে, কিন্তু মারে বলেনি। বাবাকে সন্তানের লাশ কবরে নামানোর অনুমতি দিছে, মাকে সন্তান কবরে রাখার ইজাজত দেয় নাই। সন্তানের কবরে বাঁশের খোল বিছানোর অনুমতি বাপের দেওয়া আছে, কিন্তু কোন মাকে সন্তানের কবরে বাঁশ বিছানোর অনুমতি দেওয়া নাই। মায়ের বিদায় ঘর থেকেই হয়ে যায়। কারণ কি? কারণ হলো বাবা তো নিজের হাতে সন্তান কবরে রেখে, কবরের 2 ধারে হাত রেখে, একলা মাটির ঘরে সন্তান রেখে বাবা উঠে যায়। কিন্তু কোন মা যদি তার সন্তান লয়ে কবরে নামতো আর যদি নিজের হাতে বাস বিছিত, নিজের হাতে যদি আদরের সন্তানকে কবরে শোয়াইতো, পৃথিবীর মাটিতে এমন কোন মা নাই যে মা সন্তান রে কবরের ছোট্ট ঘরে রেখে উঠে আসতে পারত। মা গুলাও সন্তানের সাথে কবরে শুয়ে পড়ত। ভালোবাসার আধিক্যের কারণে বাবারে সন্তান নিয়ে কবরে নামতে অনুমতি দিলেও পৃথিবীর কোন মায়ের জাতকে আল্লাহ পাক কবরে নামার ইজাজত দেয় নাই। কারণ হলো মুহাব্বতের এক খাজানা আল্লাহ পাক মায়ের জাতকে কুদরতি ভাবে দান করেছে। আল্লাহু আকবার জোরে করে আজীব এক মুহাব্বত যেটা আল্লাহ পাক সন্তানের বেলায় মায়ের হৃদয়ে দান করেছে। এই কারণে আল্লাহ পাক সন্তানের জান্নাতটা মার পায়ের নিচে রাখছে। সরওয়ারে দু আলম নবী বলেন قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, এর সন্তানেরা তোদের জান্নাত তোদের মার পায়ের নিচে। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে জোরে করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। মার পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখেছে। তাই সন্তানকে মওত পর্যন্ত মার সাথে সুন্দর ব্যবহার করে ওই জান্নাত আল্লাহ পাক নিতে আদেশ করে। আল্লাহ পাক গোলামীর পাশাপাশি মায়ের খেদমতের কথা আলোচনা করেছে। আল্লাহ বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রতিটা মুমিন মওত পর্যন্ত ইবাদত করবে। প্রত্যেকটা মুমিন মওত পর্যন্ত মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। যাদের মা বাপ আছে তারা মা বাবার খেদমত করে ভালো ব্যবহার করবে। মায়ের মাথায় তেল দিয়ে দিবে, বাবার মাথায় তেল গোলাবে। বৃদ্ধা মাকে গোসল করায় দিবে, মায়ের খেদমত করবে। মা যেমন পেশাব পায়খানা সাফ করেছে, সন্তান পেশাব পায়খানা সাফ করবে। মা বাপ যদি অচল হয়ে যায়, এই মা বাবা সন্তানকে কোলে করে ফেলেছে। তাই সন্তান প্রয়োজনে মারে কোলে করে পালবে, মারে কোলে করে খাওয়াবে, মারে কোলে করে ইবাদত করাবে। সন্তানের পায়ে যেমন বাবায় ময়লা লাগতে দেয় নাই, বাবা মার গায়ে সন্তান ময়লা লাগতে দিবে না। বাবা মার কাপড় গুলো সন্তান নিজ হাতে ধুবে, বাবাকে সুন্দর করে লুকমা করে খাইয়ে দিবে, মাকে সুন্দর করে লুকমা করে খানা খাওয়ায় দিবে। এই মা বাবা তারে খাওয়াইছে, সময় মতো সে তার মা বাবারে খাওয়াবে। আরে এই খেদমতের তো অনেক দাম। এই খেদমতের মূল্যটা তো হাদিসে পাকে আল্লাহর নবী বলে নাই কত দাম, তবে শুধু নিম্নটাও নবী বলেছে। শুধু যদি মা বাবার দিকে আদরের নজরে কোন সন্তান তাকায়, নজরে নজরে সন্তানের আমলনামায় কবুল হজের নেক জমা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এক নজর তাকাইলে একটা হজের নেক পায়, দুই নজর তাকাইলে দুইটা হজের নেক পায়, শতবার তাকালে শত হজের নেক পায়। শুধু যদি তাকায় তাকায় দেখে। কারণ এই মা বাবা ছোট্টবেলায় সন্তানের চেহারা দেখেও মজা পেয়েছে। এজন্য মায়ের এত বড় হক। মায়ের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখেছেন। বাবার ইহসান কম নয়, বাবারাও এমন ইহসান সন্তানদের করে যে ইহসান গুলো শ্বশুরে করে না, যে ইহসান গুলো নেতায় করে না। এ কারণে শরীয়তে ইসলামে আল্লাহর নবীর পরে মা বাবার মর্যাদা। নেতার দাম বেশি না বাবার দাম বেশি? জোরে করে বল, আওয়াজ করে জোরে বলেন। নেতার দাম বেশি না বাবার দাম বেশি? পীরের দাম বেশি না বাপের দাম বেশি? শ্বশুরের দাম বেশি নাকি বাবার দাম বেশি? বউয়ের দাম বেশি নাকি মার দাম বেশি? কেন এত মর্যাদা? মহিলাদের ভেতরে সন্তানের কাছে মা সেরা। জীবিত পুরুষদের ভেতরে সন্তানের কাছে তার বাপ সেরা। যদিও ফাসিক হয়, যদিও কাফের হয়, ওয়ালিউ যালামা, যদিও জালেম হয়, দুজনে যদি সন্তানের উপরে জুলুম করে, তারপরেও তাদের মূল্য বেশি, মর্যাদা বেশি। কারণ এমন কিছু ইহসান বাপে করেছে যা পৃথিবীর কেউ তোমারে আমারে করে নাই।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু riwayat করেন এক বুড়া সাহাবী আল্লাহর নবীর দরবারে আসছে, নিজের সন্তানের হাত ধইরা নবীর দরবারে আইছে। বুড়া সাহাবীটা নবীর সামনে নিজের সন্তান লয়ে বসে আছে। বৃদ্ধ সাহাবীটা নবীজির কাছে সন্তানের ব্যাপারে বক্তব্য দিতেছে। বুড়া সাহাবী বলতেছে, ও আল্লাহর নবী, এই যুবক ছেলেটা এটা আমার বুকের ধন, এটা আমার সন্তান, ও আমার চোখের পুতুল, চোখের শান্তি। ও আল্লাহর নবী, এই সন্তানটা যখন দুর্বল ছিল আমি তখন সবল ছিলাম। ও আল্লাহর নবী, এই সন্তানটা যখন ফকির ছিল তখন আমি ধনী ছিলাম। দুই শব্দ দিয়া বাচপানের সব হাতগুলো নবীর কাছে বলে দিচ্ছে। তার মানে নবীজিকে সাহাবী বুঝায়, ও আল্লাহর নবী, ও যখন হাঁটা জানতো না আমি বাবা ওরে হাত ধরে ধরে হাঁটাইছি। ও যখন নিজের পায়ে চলতে জানতো না আমার কাঁধে বসায় বসায় আমার পায়ে হেঁটে হেঁটে ওরে বহন করছি। কারণ আমার সন্তান ছিল দুর্বল। ও আল্লাহর নবী, ওর পকেটে টাকা ছিল না, আমার পকেট ওর পকেট বানাইছি। নিজে ঔষধ খাই নাই, ওরে নতুন জামা পরাইছি। নিজের পকেট উন্মুক্ত করে নিজের পকেটে হাত দেওয়ার অধিকার ওকে আমি দিয়েছি। আমি ছিলাম ধনী, ও ছিল ফকির। ওগো আল্লাহর নবী, আমি ছিলাম দুর্বল আর ও ছিল সবল। আমি ছিলাম সবল, ও ছিল দুর্বল। কিন্তু আল্লাহর নবী গো, আসমানের মালিকের কি কুদরতের খেলা! আসমানের মালিক উল্টায় দিছে। আসমানের মালিক আমার এখন লুলা বানাইছে, হাঁটতে পারি না। আর আসমানের মালিক ওরে জোয়ান বানাইছে। আসমানের মালিকে আমার সোর্স বন্ধ করে দিয়ে ইনকাম সব তালা লাগাইছে, আমারে ফকির বানাইছে। আর ওরে আসমানের মালিকে ধনী বানাইছে। কিন্তু আমার শিকায়াত, ও আল্লাহর নবী, আমি সবল থাকতে ওরে বহন করেছি। আমি ধনী ছিলাম, ওর খেদমত করেছি। কিন্তু আমার এই ছেলেটা আমার খেদমত করে না। আমার এই ছেলেটা আমার টাকা দেয় না। আপনি একটু নসিহত করে দেন। আল্লাহর নবী সন্তানটাকে সামনে বসায় বলে, এরে সন্তান, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সব মালের মালিক তোমার বাবা। ইচ্ছা করলে তোমার সব মাল তোমার বাবা সাদাকাও করতে পারে। কেন তারে টাকা দিবে না? ইসলাম পিতাকে সন্তানের সব সম্পদের মালিকানা দান করেছে। কারণ এই সন্তান যখন ফকির ছিল বাবা বলেছিল, এই সন্তান যখন দুর্বল ছিল তখন বাবা সবল ছিল। বাবার শক্তি, বাবার অর্থ সন্তানের জন্য বাবা ব্যয় করছে। বহু ঈদের দিন গেছে, বাবার গায়ে সেনা কাপড় ছিল, সন্তান রাজপুত্রের মতো গায়ে গেছে। এই ইহসান পিতা ছাড়া দুনিয়ার আর কেউ তোমার আমার উপরে করে নাই। এ কারণে আল্লাহ পাকের ফয়সালা, মৃত্যু পর্যন্ত ইবাদত হবে আল্লাহর, আর মওত পর্যন্ত ইহসান হবে মা বাবা। যাদের পিতামাতা আছে তাদের তো কপাল ভালো, তোমরা যে খেদমত শুরু করে দিবা। যাদের মা বাবা আছে তারা মা বাবার পাও ধরবা, অপরাধের জন্য মাপ চাইবা।
কিন্তু এমন কিছু মানুষ এখানে আছে যারা জীবনে আর পাক হইতে পারে না, আর তারা বাবার চেহারা খুঁজে পাবে না। তাদের বাবারে তারা নিজের হাতে কবরে নামাইছে। এমন বহু সন্তান এখানে আছে, মা বাবা দুজনকে কবরে নামাইছে, মা বাবার জানাজা পড়ছে, তাদের মনটা চায় বাবার একটা লুঙ্গি কিনে দিতে, পারবে না। তাদের মন চায় মায়ের একটা কাপড় কিনে দিতে, পারবে না। একটা ফল কাইটা বাবারে খাওয়াইতে মনে চায়, পারবে না। তাদের চিরতরে পিতামাতা কবরে চলে গেছে। ইসলাম বলে কবরের ওই মা বাবা গুলাকেও তুমি মত পর্যন্ত বলতে পারবা না। তুমি তাদের খেদমত কবরে পাঠাবে। এমন দুঃখের আগুন যাদের লেগে গেছে তারা কি করবে? যাদের কপাল ইকবালের মতো হয়ে গেছে। ডক্টর ইকবাল পড়াশোনা করে বাড়িতে এসেছে, আইসা দেখে তার মা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। ইকবাল মায়ের এসে পেল, ইকবালের কোলে তার মা মারা গেল। ইকবাল চোখে পানি নিয়ে তখন লিখতেছে, মারে সারা জীবন আমার পায়খানা সাফ করলাম, আজকে আমি তোমার পেশাব পায়খানা সাফ করব, সুযোগ দিলা না, চলে গেলা। সারা জীবন আমারে খাওয়াইলা, অসুস্থ মা তোমাকে আমি খানা খাইয়ে দিব, সুযোগ দিলা না, চলে গেলা। সারা জিন্দগি আমার খেদমত করলে, আজকে আমি যখন তোমার খেদমতের উপযুক্ত তখন তুমি চলে গেলা। उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत के काबिल जब हुआ तू चल बसी। সারা জীবন আমার খেদমত করলে, কিন্তু আমি তোমার খেদমতের উপযুক্ত হয়েছি তখন তুমি চলে গেলা। এমন বেদনা আপনাদের যাদের এসেছে, যারা মা বাপ কবরে রেখেছেন আর পাবেন না। ইসলাম বলে তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজে মায়ের কোলে লইতে পারেন নাই, আল্লাহকে বলবেন, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা আমারে কোলে করে পালছে, আমি তারে কোলে লইতে পারলাম না, কিন্তু তুমি কোলে করে রেখো। ইয়া আল্লাহ তাকে জান্নাতের আদরের কোলে পাইবে। মা বাবার কবর জিয়ারত করবা। সরওয়ারে দো আলম নবী বলে, শুক্রবারে যদি কোনো সন্তান মৃত মা আর বাবার কবরের পাশে যায় দাঁড়ায়, আল্লাহ পাক সন্তানের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। মা বাবার পাইলা না, তাহলে মা বাবার বন্ধু বান্ধবী পাইলা। মায়ের বান্ধবী পাইছো খালা, মায়ের বান্ধবী পাইছো, তারে গ্রুপ মা খাবার খাওয়াও। পিতা নাই তো পিতার বন্ধু পেয়েছো, চাচারে পেয়েছো, তো তাকে এক কাপ চা খাওয়াও, তাকে সুন্দর করে প্রাণ ভরে ডাক দাও। কারণ তোমার বাবার বন্ধু, তার সাথে ভালো ব্যবহার করবে তো তোমার মার কবর ঠান্ডা হবে, বাবার কবর ঠান্ডা হবে। মায়ের বোন খালার সাথে সুন্দর ব্যবহার করবা তো তোমার মার কবর ঠান্ডা হয়ে যাবে। মা বাবাকে শান্তি দিতে চাও, তাহলে মা বাবার নামে নফল উমরা আদায় করবে, হজ করবে, মা বাবার নামে সাদকায়ে জারিয়া করবে। তুমি গরিব সাদকায়ে জারিয়া করতে পারো না, মা বাবার নামে হজ করার যোগ্যতা তোমার নাই, তাইলে তুমি গুনাহ করবা না। মৃত মা বাবারে কবরে রেখে তুমি জীবিত অবস্থায় গুনাহ খাতা করবা না তুমি। কারণ হলো সন্তানের গুনার ধাক্কা মা বাবার কবরে যায়। আর যদি সন্তান কোনো ইবাদত করে,
সন্তানের নেক আমলের আলো মা বাবার কবরে যায়। মানুষ মরে গেলে তার সব বন্ধ হয়ে গেলেও কিছু সোর্স বন্ধ হয় না। তার ভেতরে একটা সোর্স হলো মা বাবার যদি নেক সন্তান জমিনে থাকে, আর ওই সন্তানে যদি নামাজ পড়ে, ওই সন্তানে যদি কোরআন পড়ে, ওই সন্তানে যদি জিকির করে, সন্তানের নেক আমল মা বাবার কবরে হিস্সা চলে যায়। এজন্য মত পর্যন্ত সন্তানেরা মৃত মা বাবাকে কবরে রেখে কোরআন পড়বে না, ইবাদত করবে। কারণ নেক সন্তানের নেক আমলের হিস্সা মা বাবার কবরে আল্লাহ পাক পৌঁছায় থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যাদের মা বাবা মরে গেছে, গুনাহ থেকে বেঁচে থেকে পিতামাতার প্রতি ইহসান করুন, ইবাদত করে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করুন। শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ওয়াকিআ বর্ণনা করেছেন হাদিসের ব্যাখ্যা বুঝাইতে যায়। শেখুল হাদিস জাকারিয়া মসজিদের নববীর পাশে দুনিয়ার দামি গুরুস্থান জান্নাতুল বাকিতে যিনি ঘুমাইছেন, শেখুল হাদিস লকবটা যার জন্য ওয়াজা করা হয়েছে। শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেন, এক আল্লাহর ওলি গুরুস্থানের পার দিয়ে যাইতেছেন। গুরুস্থানের পারে দাঁড়ায় আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কবরের পারে দাঁড়ায় ইসালে সওয়াবের নিয়তে তিলাওয়াত করতেছেন। আল্লাহর ওলি কবরে তিলাওয়াত করলেন, ইসালে সওয়াব করে আল্লাহর ওলি কবরস্থান থেকে বের হয়ে চলে গেলেন। মনে রাখতে হবে, আল্লাহর ওলিরা আল্লাহ পাকের বন্ধু। আপনি যেমন আপনার বন্ধুর কাছে যেমন আপনার গোপন ডায়েরি কখনো খুলে দেন, আল্লাহ পাক তেমন আল্লাহর ওলিদের কাছে গোপন রাজ ফাঁস করে থাকে। আল্লাহর ওলি কবরের পারে দাঁড়ায় তিলাওয়াত করছেন। রাতের বেলায় যে আল্লাহর ওলি ঘুমাইছেন, ঘুমের পরে আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন যে একজন ফেরেশতা নেকের খাজানা নিয়ে গুরুস্থানের পারে দাঁড়াইছে। নেক আমলের খাজানা নিয়ে গুরুস্থানের পারে দাঁড়াইছে। ফেরেশতাটা নেক বন্টন করতেছে, আর কবরের সব মাইতরা লাইন ধরে নেক নিতেছে। তার মানে আল্লাহর ওলির আমল কেমন করে কবুল হয়েছে আল্লাহ তার ওলিকে দেখাইতেছে। তার নেকগুলা বন্টন হইতেছে। গুরুস্থানের সব মাইতরা লাইন ধরে ধরে নেক নিতেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সম পরিমাণে পুটলা সবাই পাইতেছে। আল্লাহর ওলি স্বপ্নে দেখে সবাই তো পুটলা নিতেছে, কিন্তু এই গুরুস্থানে এমন একটা মহিলা আছে যে কবরে বসে রয়েছে। সে তার কবর থেকে বের হয় না। আল্লাহর ওলি তার কাছে যায়, কয় কিরে মা, গুরুস্থানের সবাই লাইন ধরে নেক নেয়, তুমি দেখি নাও না, তুমি বসে আছো। মহিলা তখন হাসতেছে, হাসে আর কয়, ও আল্লাহর ওলি, সবার নেক দরকার আছে, আমার কাছে তো আমার সন্তানের চাইতে ভালো ভালো নেক সবসময় আসতেছে। আমি একটা নেক সন্তান দুনিয়ায় রেখে এসেছি। আমার যে সন্তানটা বৈশা বৈশা সব সময় কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, সব সময় কোরআন পড়তেছে। তার তিলাওয়াতের সওয়াব আমার কবরে হরদম আসতেছে। আর সবচেয়ে বড় কথা, ফেরেশতা আমার হিস্সা আমাকে দিয়ে যাবে। আমি কবরে বসে বসে আমার সন্তানের নেকের অংশ এমনিতেই পাইতেছি। এই জন্য আমি তাড়াহুড়া করে ওগুলো আনতে
জিজ্ঞাসা করলেন, কি তোমার নাম, কি তোমার ছেলের নাম, কি তোমার স্বামীর নাম? মহিলাটা বলে, আমার নাম অমুক, আমার সন্তানের নাম এই, আমার স্বামীর নাম এই। মহিলাটা বর্ণনা দিলে আল্লাহর ওলি বলে, তোমার সন্তান কোথায় থাকে? মহিলাটা বলে, আমার সন্তানটা অমুক বাজারে দোকানদারি করে। সে দোকানদারিও করে, সারাদিন দোকানে বসে বসে আমার নামে কোরআন পড়ে। ইত্যবসরে আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে আল্লাহর ওলিদের স্বপ্ন এলকায়ে রহমানি, ঘুম থেকে জাগ্রত হন, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, ফজরের নামাজ পড়েন, মসজিদে ইশরাক আদায় করে আল্লাহর ওলি ওই বাজারের দিকে রওনা। যে বাজারের সন্ধান তিনি কবরে পেয়েছেন, স্বপ্নযোগী কবরের মানুষের কাছ থেকে পাইছেন। আল্লাহর ওলি কবরস্থানের বর্ণনা মাফিক তিনি বাজার পর্যন্ত চলে গেলেন। শায়েখ জাকারিয়া বলেন, কবরস্থান ওই মহিলা যেমন বর্ণনা দিচ্ছে তেমন তেমন বাজারে চলে গেছেন। বাজারে যায় দেখে বাজারের এক দোকানে, যে দোকানের বর্ণনা দিচ্ছে, দোকানের ক্যাশের ভিতরে মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, নেককার একজন মানুষ বসে আছে। এবং এই মানুষটা কবরে বসে বসে আল্লাহর কোরআন পড়ে পড়ে কবরের মার কাছে ভেসতেছে, ইসালে সব করতেছে। সন্তান ক্যাশে বসে বসে কোরআন পড়ে। আল্লাহর ওলি তার দোকানে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করতেছে, আই ভাই তোমার নাম কি? আমার নাম অমুক। আল্লাহর ওলি বলে, তোমার বাবার নাম কি? অমুক। জি। তোমার মা কি? অমুক কবরস্থানে দাফন হয়েছে। জি। আল্লাহর ওলি দোকানদার কি বলে, বাবা একটু উন্নয়ন আসেন, আসেন আমার বুকে, আপনার একটু আপনার বুকে বুক লাগাই, আসেন একটু আপনার আমি চুমা খাই। নিজের বুকে নিয়া নেক সন্তানকে চুমা খায় আর বুক জড়ায় ধরে কান্দে। আর আল্লাহর ওলি কয়, বাবারে মায়ের নামে কোরআনের তেলাওয়াত আরো বাড়ায়, যত করবা তত তোমার, কারণ নেক সন্তান সাদাকায়ে জারিয়া, নেক সন্তানের নেক আমলের হিস্সা মা বাবার কবরে যায়। তুমি আরো বেশি করে কোরআন তেলাওয়াত বাড়ায় দিবে। আল্লাহর ওলি বুক ভরা দোয়া দিয়া এই যুবকের দোকান থেকে চলে আসলেন। শেখুল হাদিস জাকারিয়া বলেন, কিছুদিন পরের ঘটনা, কয়েক মাস পরে আল্লাহর ওলি আবার ওই গুরুস্থানের পার দিয়ে যাইতেছেন। তিনি কবরস্থানের পারে দাঁড়ায়া আবার ইসালে সব করলেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন, দরুদ শরীফ পড়লেন, ইসালে সব কইরা আল্লাহর ওলি আবার বাড়িতে চলে আসলেন। আশ্চর্য ঘটনা অনুরূপ আবার হলো। রাতের বেলায় স্বপ্নে দেখে একজন ফেরেশতা নেক বন্টন করতেছে, আর কবরের সকল মাইয়িতরা লাইন ধরে নেক নিতেছে। কিন্তু আজকের দৃশ্যটা একটু ব্যতিক্রম। যেই মহিলাটা কবরে বসা ছিল, গতবার বন্টনে লাইন ধরে নাই, সেই মহিলাটাও লাইনে দাঁড়ায় গেছে এবং সে তার নেকের হিস্সাটা নিজের হাতে নিতেছে। আল্লাহর ওলি মহিলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি, এর আগে একদিন নেক বন্টন হয়েছে, তুমি সেনা নেকগুলো লাইনে দাঁড়ায় নেও নাই, আজকে লাইনে দাঁড়ায় নেক নিতেছো, এর কারণ কি? মহিলাটা কান্দে আর কয়, আল্লাহর ওলি, জমিনের নিচের মানুষের জন্য জমিনের উপরের নেকগুলা হলো সূর্যের আলোর মতো।
চাঁদের আলোর মতন সূর্য আর চাঁদ উঠলে যেমন জমিন আলোকিত হয়, কবরের পারের নেক আমল কবরে পাঠাইলে কবর আলোকিত হয়। আমি তো এমন একজন, আমার কবরে আমার সন্তান প্রতিনিয়ত নেক পাঠাইত, কিন্তু কিছুদিন আগে আমার সেই নেক ছেলেটা মরে গেছে। এখন আমার জন্য আর আমার সন্তানের কোরআন তেলাওয়াত হয় না, তাই আমার কবরে আর আলো আসে না। এ কারণে আজকে এই আলোটার আমার কাছে অনেক দাম, এজন্য আমি নিতে এসেছি। শেখুল হাদিস জাকারিয়া ঘটনা বর্ণনা করে সকল বাপদেরকে নসিহত করে বলে, এরে পিতার কাফেলা, বদকার সন্তান জমিনে রেখা কবরে যাস না। বদকার সন্তানের বদ আমলের ধাক্কা কিন্তু কবরে যাবে। আর যদি নেক সন্তান রেখে কবরে যাও, তাহলে কিন্তু হাদিসের ভাষ্য মতে কবরে শুয়ে শুয়ে সন্তানের ইবাদতের অংশ পাবে। সন্তানদেরকে শেখ জাকারিয়া বলে, এহে সন্তানেরা, মা মরে গেছে, বাবা মরে গেছে, বাবা মার কথা ভুলে যায় না। জীবনের নেক কাজগুলো বাড়ায় দাও, কারণ তোমার কৃত নেক কাজের অংশ তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। এটা পিতামাতার একটা শান। সবচেয়ে বড় কথা, যাদের মা বাবা আছে তারা যদি ভুল করে আর মা বাবারে কষ্ট দিয়ে থাকো, তাহলে আজকে রাত্রে যায় মা বাবার কাছে মাপ চাও। আজ রাত্রে যায় মা বাবার কাছে ক্ষমা চাইবা। তুমি মনে করো না তোমার মা মাপ চাইলে তোমারে মাপ দিবে না, না এমন মনে করবা না। সারা জীবন আল্লাহর বিরোধিতা করে একবার ইস্তেগফার করলে যেমন সব মাপ হয়, মা এমন একটা ঠিকানা সন্তানের জন্য। পাও ধরে যদি মাপ চাওয়া যায়, তাহলে পিতামাতার সন্তানদের মাপ করে দেয়। কেউ যদি মা বাবারে কষ্ট দিয়ে থাকে, তাহলে মাপ চাও, কারণ মাপ চাওয়ার এর চেয়ে আসান জায়গা তোমার জন্য এই জমিনে আর নাই। খুতুবাতের কিতাবে বর্ণনা হয়েছে, এক সন্তান বিবির কথায় পিতামাতা রেখা ঘর জামাই হয়ে চলে গেছে। বছরের পর বছর চলে যায়, সন্তান মা বাবার খবর নয় না। 1 বছর, 2 বছর, 7 বছর অতিক্রম করে গেছে, সন্তান মার সাথে দেখা করে না। মা বাবা কষ্ট পাইতেছে, আল্লাহ কষ্ট পেয়ে ফেলেছে। কারণ মা বাবা যদি কোনো আহ কয়, তাহলে এটা সন্তানের কাছে চলে যায়। যদি সন্তান নেককার হয়, নেককার সন্তান তার ইবাদত দিয়া মা বাবার বদদুয়া ঠেকাইতে পারে না। হাদিস শরীফে অসংখ্য আয়াত বর্ণনা আছে, নেক সন্তানের জন্য মা বাবায় বদদুয়া করছে, বদদুয়া আল্লাহ পাক গ্রহণ করে ফেলেছে। 7 বছর মা বাবার খবর লয় নেই, মা বাবার দিল দুখাইছে। আল্লাহ পাক অসুস্থ করে দিয়েছে শ্বশুরালয়। এমন একটা গজব অসুখ আল্লাহ দান করেছে, তার যৌবন নষ্ট হয়ে গেছে। ডাক্তার হাকিম পুরুষঙ্গে পচন ধরেছে, তার পুরুষঙ্গ কেটে ফেলেছে। যে স্বামীর যৌবন শেষ হয়ে গেছে, ওই স্বামীর কদর নাই, শ্বশুরালয় থেকে ঘাট ধরে বাইর করে দিচ্ছে। এখন তার আপন বলতে আর কেউ নাই। যখন সে অসহায় হয়েছে, মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। হায় রে, শ্বশুর বাড়ির কেউ তো আমাকে রাখলো না, তাহলে কমাস কম মার কাছে চলে যাই, মার পাও ধরে যে মাপ চাই, হয়তোবা আমার মা আমাকে ক্ষমা করে দিবে।
টেলিফোন টেলিগ্রামের আমল ছিল না। মরুপ্রান্তর পার হইয়া 7 বছর পরে মা বাবার বাড়িতে এসেছে, কিন্তু এসে দেখে আশ্চর্য ইতিহাস। মা বাবার কাছে এসে দেখে ওই বাড়িতে কোনো ঘর নাই, একটা আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানের ভেতরে একটা রাখাল ছেলে কাজ করতেছে। সন্তানটা অসুস্থ দেখে যায় রাখাল ছেলের কাছে জিজ্ঞাসা করে, এই বাড়ির মালিক কই? এই বাড়ির মালিক কে? অমুক নয়। রাখাল ছেলেটা বলতেছে, হ্যাঁ অবশ্যই এই বাড়ির মালিক অমুক, কিন্তু উনি বাচ্চা নাই। 3 বছর আগেই তো তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে এমন একটা অসুখ তার হয়েছে যে তার ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছে। কিন্তু একটা বৃদ্ধা মহিলা আছে, সেও তার এক অবাধ্য সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বুড়িমার চোখ দুইটাও নষ্ট হয়ে গেছে। বুড়িমার চোখে দেখে না, দিনের বেলায় সে অন্ধ চোখে ভিক্ষা করে, আর রাত ভরে তার সন্তানের জন্য খালি কাঁদে। লোক মুখে শুনেছি তার সন্তানটা নাকি 7 বছর আগে গেছে আর আসে নাই। আমি রাখালে যদি ওই জালেম পোলাটারে পাইতাম, তাহলে এই ছুরির দ্বারায় বাগানের ডালনা কেটে ওর হাত পা কেটে সাজা দিতাম। নিজের কানে নিজের নিকৃষ্ট হালত বর্ণনা শুনে কলিজা ফেটে যেন রক্ত পড়তেছে, চোখের পানি ঝরতেছে। জিজ্ঞাসা করে, ওই বুড়ি মহিলাটা কোথায়? কয় অমুক বাড়িতে এক বাগানের কোনায় ছোট্ট ঝুপড়ি ঘর এক মহিলা তাকে থাকার জন্য দিয়েছে। ওই ঘরে রাতের বেলায় সে ইবাদত করে, দিনের বেলায় ভিক্ষা করে। ভিক্ষারত মায়ের সামনে যাওয়ার সাহস নেই। রাত হয়ে গেছে, রাতের আলোতে অন্ধকারে আস্তে আস্তে চলে চলে নিজের মায়ের ঝুপড়ি ঘরের কোনায় যায় দাঁড়ায় রয়েছে। দেখে তার মা ঘরের ভিতরে ইবাদত করতেছে। ইবাদত শেষে দক্ষিণী মা দুইটা হাত আকাশের দিকে উঠায় কাঁদতেছে। কান্দে আর কয়, আল্লাহ, বুড়া বয়সে স্বামীরে আগে লয়ে আমাকে বিধবা বানাইলা, স্বামীরে অসুখ বানায় আমার ফকির বানাইলা। বৃদ্ধা বয়সের একমাত্র সন্তান, 7 বছর আগে সন্তান কেড়ে নিয়ে বুক খালি করলা। আল্লাহ, সন্তানের আশায় কান্দি না, তবে দিলের একটা জ্বালা। স্বামী মারা গেছে, এলাকার মানুষের স্বামীরে দাফন করেছে। আল্লাহ গো, আমার ওই সন্তানটাকে যদি ফিরায় না দাও, আমি মরে গেলে ভিন্ন পুরুষে বুঝি আমার কবরে নাও, যার সাথে আমার পর্দা ফরজ করেছে, এমন ভিন্ন পুরুষে আমারে ধইরা কবরে না নামাইলে আরশ থেকে তাকে তুমি কি তোমার বান্দির এই দশা দেখবে? আল্লাহ, জীবনের শেষ ভাগে নিজের সন্তানের এক মুঠ কবরের মাটি তোমার কাছে ভিক্ষা চাই। এজন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ, আমার সন্তানটাকে তুমি আবার কোলে ফিরিয়ে দাও। মৃত্যুর দিনে কমাস কম সন্তানের হাতের মাটি তো আমার নসিব হবে। এই কথা বলে মহিলাটা কাঁদতেছে আর কাঁদতেছে। এবার ছেলেটার যেন কিছু সাহস হয়েছে, দরজায় দাঁড়ায় ডাক দিছে, মা আমি এসেছি, তোমার দোয়া কবুল হয়েছে মা। আন্ধা মা দরজা খুলে আন্ধা মা দরজায় দাঁড়ায় গেছে। আবেগ বলে দুইটা হাত পেতে নিজের সন্তানকে বুকে টানতেছে আর বলতেছে, আয় আয়, দূরে গেছিলি কিন্তু আমি তোরে দূরে ঠেলি নাই। আমি তোর মা,
শেষ সময় কবরের মাটি তোর হাতের আমি চাই রবের কাছে। আয় আয় আমার বুকে আয়, আমার চোখ অন্ধ হয়ে গেছে, চোখে তোরে দেখি না, কিন্তু আয় আমার ঠোঁট দিয়া তোকে চুমা দিয়া ছেলেবেলার চুমগুলোর স্মৃতিচারণ করে আয় বুকে আয়। এগুলো আদরের মা। কেউ যদি তোমরা তোমাদের মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকো, তাহলে আজকে দোয়া করে যাও, মার পাও ধরে যায় মাপ চাও, আর ওয়াদা করো মা বাবারে কষ্ট দিবা না। কারণ হাদিস শরীফে আছে, সরওয়ারে দু আলম নবী বলেন, সালাসুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ফি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, তিন প্রকারের মানুষ আছে যাদের দিকে আল্লাহ পাক হাসরের ময়দানে তাকায় দেখবে না। তাদের মধ্যে এক নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, যে সন্তানগুলা পিতা মাতার অবাধ্য, হাসরের ময়দানে আল্লাহ তাদের তাকায় দেখবে না। তাই রবের সুদৃষ্টি হাসরে যদি চাও, কবরের মা বাবারে ইহসান করে যাও, জীবিত মা বাবার কাছে মাপ চাও, সারা জীবন খেদমত করে জান্নাত কামাই করে নাও। কারণ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। খুশি হইলে জান্নাত পাবে, নারাজ হইলে জাহান্নামে যাবে। ঐতিহ্যবাহী সম্মেলনের আখেরি মুনাজাতের পূর্বে মায়ের সন্তানদের কাছে ওয়াদা, যাদের পিতামাতা আছে তারা খেদমত করবেন, আর যাদের হারায় গেছে গুনাহ বর্জন করে ইবাদত করে মা বাবার কবরে নেকের হিস্সা পাঠাবেন। ওয়াদায় আবদ্ধ হতে মাহে রবিউল আউয়ালে শপথ গ্রহণ করেন। হাত তোলেন, হাত তোলেন। রব্বুল আলামিন হাজার হাজার জনতা হাত তুলে ওয়াদা করতেছি, মওত পর্যন্ত মা বাবার সাথে ইহসানের আচরণ করব, জীবিত অথবা মৃত। আল্লাহ তুমি আমাদের মা বাবারে মাফ করে দাও। আরো জোরে আওয়াজ করে কোন জোরে কোন আমিন। আল্লাহ আমাদের পিতামাতার খেদমতের যোগ্যতা দাও, ইহসান করার তৌফিক দাও। হাত সোজা করেন। এই হাতে অনেকে নিজের মা কবরে রেখেছেন, এই হাতে অনেকের নিজের বাপ কবরে রেখেছেন, এই হাতে অনেকে নিজের ভাই কবরে রেখেছেন, বন্ধু কবরে রেখেছেন। ঐতিহ্যবাহী 125তম সম্মেলনে আখেরি মুনাজাতের পূর্বে যে হাতে মা বাবারে কবরে রাখছেন অথবা রাখতে হবে, সে হাতে পিতামাতার নামে কিছু সাদাকার আমল চাই। তাই আপনাদের কাছে আরজি থাকবে, আখেরি মুনাজাতের এই সামান্য পূর্ব মুহূর্তে মা বাবার কোন সন্তান মা বাবার নামে দোয়া না করে এখান থেকে যাবেন না, দোয়া করে যাবেন। এবং দোয়ার পূর্বে মাদ্রাসার জন্য একটু সাদাকা করবেন। আওয়াজ করে বিসমিল্লাহ বললে আল্লাহ খুশি হবে। আওয়াজ করে বিসমিল্লাহ কইলে আল্লাহ খুশি হইব। বখিনের গোষ্ঠী আল্লাহ খুশি হইব। আরো জোরে করে কোন। এবার পকেটে হাত দিয়া রুমাল চালায়া দিতেছি, যে যা পারেন রুমালে দিবেন। ছাত্ররা রুমাল নিয়ে ভেতরে ঢুকো, আপনারা রুমালের ভেতরে যে যা পারেন দোয়ার পূর্বে পিতামাতার নামে সাদাকা করবেন। আর যারা নগদ বড় কোনো দান করবেন, আপনারা জেনেছেন বোর্ডিং এর কি খরচ জানছেন না, তারা স্টেজ পর্যন্ত পৌঁছাবেন। আর যারা বাকি নাম লেখাবেন 5টা মিনিট, আপনারা দাঁড়িয়ে বসে যারা আছেন, জামিয়ার জন্য 5টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাই। দোয়া না করে একজনও যাবেন না, রাজি আছেন তো? আপনারা মনে হয় আমার কথা কিচ্ছু শুনেন না। আমার জীবনে মুরাদনগরে সবচেয়ে ওয়াজ করে কষ্ট পেলাম আজকে। হ্যাঁ, আমি মনে হয় যে আমার কথা আপনারা শুনেন, আপনারা তো আমার সাথে কথা বলেন না। আমি কথা বলার 5 মিনিট পরে আপনারা উত্তর দেন নিয়ে, সাথে সাথে তো আপনারা শুনতেছেন না। সাউন্ড সিস্টেম কি করছে আল্লাহ জানে। মগার দলে গো বারে বারে কই যে ইকো দিয়ে বয়াতি গো গান করাবি, বক্তারে ইকো দিয়ে বয়ান করাইছ না, খালি ইকো দিয়ে।
আর উল্টাপাল্টা সেটিং করো। গানের সেটিং তো জানো, ওয়াজের সেটিং জানো না। টেহানি বেড়া সবার মাদ্রাসায় দাঁত পয়সা খুশি দেওয়া দরকার বেটা। কথা বোঝা যায় এখানে? জলদি করেন, জলদি করেন, দেরি করেন না। মানে 1000 করে 100 ছিল, 550 তো ছিল। এখন যদি কেউ থাকে তো বলতে পারে। ইয়াকুব উসমানী সাহেব কালেকশনের সময় 1000 করে 100 লোক চাইছিল, 1 লক্ষ টাকার বাজেট। তার ভিতরে 55 জন হয়েছে, আর বাকি 45টা বাকি আছে। আখেরি মোনাজাতের পূর্বে এই যে আমি এক নাম্বার লেখাইলাম, এই যে একজন। 2 নাম্বার কে আছেন? আউয়াল মাস সুন্নতের ওয়াদা, দাড়ি রাখবেন। কে কে আছেন? কিরকম বকিলের বকিল লাগবে নিয়ে 80 বছর বাঁচবো, কাল যদি মরেন নিয়ে ওয়াদাটা করেন না। কে আছেন দাড়ি রাখবেন রবিউল আউয়াল মাস? আল্লাহ কবুল করে, আওয়াজ করে জোরে বলেন আমিন। মারহাবা। এটা একটা কালেকশন করলাম, এটা আমার কবরে লয়ে যাবো। এটা বারহাল এই কিছু কথা বললাম। মাদ্রাসার শেখুল শেখ, মোহতামিম শেখ, মুহাদ্দিসিন আরো যারা আছেন সবাই আমার খুব শ্রদ্ধার মানুষ। বিশ্ব ইজতেমা কুমিল্লা জেলায় ইজতেমা কবে? 30-31 ডিসেম্বর। চিল্লা লাগাইবেন কারা কারা আছেন? হাত তোলেন তো দেখি। চিল্লা চিল্লা, 1 চিল্লা, 3 চিল্লা, 10 দিন 7 দিন হাত তোলেন, 10 দিনও হাত তোলেন, 10 দিন 7 দিন 3 দিন হাত তোলেন। 3 দিনের নিয়ত করতে পারেন না মিয়া? সারা জন্মে 3টা দিন তবলিগে দিবেন না, আমি লিখে দিয়েন মিয়া। আর বিএনপি রে দিন, জাতীয় পার্টি দিয়েন, যে তবলিগে দিন। কোন রাজনীতির দলের জন্য তো কালেকশন করতেছি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এগুলোর জন্য চাইতেছি। তবলিগ তবলিগ কারা কারা আছেন হাত তোলেন। 3 দিন। হ্যাঁ, মারহাবা করুন, আল্লাহ কবুল করে। রাগ হয়েছে? এটাও একটু ধাক্কা দিলাম আর কি, আমি একটু ঘুষা দিলাম আর কি। যাই হোক, আল্লাহ পাক সবার হাজিরি কবুল করে। 29-30-31 ডিসেম্বর কুমিল্লা ইজতেমা সবার। 29-30-31 ডিসেম্বর কুমিল্লা জেলা ইজতেমা। 29-30-31 ডিসেম্বর কুমিল্লা জেলা ইজতেমা। আপনারা সুন্নত শিখবার নিয়তে সবান্ধবে সদল বলে আমন্ত্রিত, ইনশাআল্লাহ। বলুন আল্লাহ কবুল করে। আমতলী বিশ্ববিদ্যালয়। আরে মাইকের আওয়াজ আগের থেকেই নাই। বয়ান পেশ করেছেন, আমরা সকলেই শুনেছি। আজকে আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া। জোহরের নামাজের পর থেকে এখন রাত 12টা বাজে এই পর্যন্ত আপনারা সবরের সাথে একদম শুরু থেকে মাজমা জমায় বসেছিলেন। এজন্য আমরা মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের শুকরগুজার করি। আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আপনাদের মেহনতকে কবুল করেন। আমি হযরতের কাছে কয়েকটা দোয়া চাইব। বিশেষ করে মাহফিলের প্যান্ডেলে কালেকশন হয়েছে, মানে ওসমানী সাহেব করেছেন, হযরত মূল্যবান সময় দিয়ে কষ্ট করে করেছেন। এখানে যাদের থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে, তাদের জন্য নগদ দোয়া করা হয়েছে। অথচ এই আয়োজনটা যাদের দানে, তারা কিন্তু পিছনেই রয়ে গেছে, তাদের আলোচনা এখানে হয়নি। মুরাদনগর বাজারের ব্যবসায়ী বিন্দু এবং এলাকার আমার প্রাণপ্রিয় মুসল্লিরা তাদের কাছে যেভাবে চেয়েছি ওভাবেই আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা এই আয়োজনে পর্যন্ত আনতে পেরেছি। বিশেষ করে মাল্লাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ, 2টা গরু এবং এই বিরিয়ানি পাকানোর যাবতীয় খরচ সব সম্পূর্ণ টাকায় আমাদের মুতাওয়াল্লি মহোদয় জনাব আল-হাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোয়াত সাহেব এবং ওনার পরিবারের পক্ষ থেকে দেয়া হয়েছে। দুপুরের পর থেকে এই পর্যন্ত মেহমানদারি করা হয়েছে, যতদূর আমাদের সাথে কুলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন। যারা মাহফিলের জন্য দিচ্ছেন, সারা বছর মাদ্রাসার জন্য দান করে থাকেন, তাদের সবার জন্য আমি হযরতের কাছে দোয়া চাই। খাস করে আমাদের সম্মানিত মুতাওয়াল্লি মহোদয়
আল্লাহ কসম করে বলি মুরাদনগরবাসী, এই ইটগুলো দেখলে এমনিতেই একসময় চোখের পানি এসে যায়, খারাপ লাগে। ইটগুলো কিন্তু আনা হয়েছে মাদ্রাসার কাজের জন্য, সব কিছু তৈরি ছিল, ইঞ্জিনিয়ার এসে সব কিছু দেখে গেছে কাজ শুরু হবে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসে গেল, কিছু লোকের পক্ষ থেকে ষড়যন্ত্রের কারণে উনি আজকে দেশ থেকে চলে গেছেন, দেশের বাইরে এত বছর ধরে চোখের পানি ফেলতেছেন। আমি জানি না আপনাদের কার দিলে কি আছে, বাকি মাদ্রাসায় যেহেতু আমি জিম্মাদারিতে আছি, আমি দেখি এই মাদ্রাসার জন্য ওনার দিলের দরদ, চোখের পানি, সারা বছরের পেরেশানি। এই আমাকে 2 দিন আগে বলতেছেন যে হযরত আমি আমার বড় মেয়েরে বলছি তুমি 3 টন চাল দিবা, আরেকজনকে বলছি 6 টন চাল। আসলে আমার বললেন যে মাহফিলের পরের দিন ইনশাল্লাহ 6 টন চাল মাদ্রাসায় পৌঁছায় দিন। তো এত ফিকির তিনি করতেছেন। আমি মাদ্রাসার জিম্মাদার হিসাবে আমার ইমানি দায়িত্ব আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাওয়া। রব্বুল আলামিন ওনাকে যাতে জন্মভূমি থেকে আর দূরে না রাখেন, যাতে মেহেরবানি করে ওনার আব্বার কবরটার পাশে, ওনার দাদার কবরটার পাশে আয়সা আবার দাঁড়ানোর তৌফিক দান করেন। আল্লাহ যাতে ওনার ইজ্জত আর বাড়ায় দেন। আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলের জন্য হযরতের কাছে আমি দোয়া চাই। আর আমার জন্য একটা ছোট্ট দোয়া, আমার আব্বা যেন সুস্থ, আমি দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সকলের মেহনতকে কবুল করেন। মুরব্বীরাকেও দোয়া করে দিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم وأشهد أن رسول الله بشكر আমার নানা আসছেন, উনি দোয়া চাইতেছেন অসুস্থ, তা আরো অনেকেই দোয়া চাইতেছেন। আল্লাহ সবাই দোয়া কবুল করে। বিশেষভাবে কাকবাদ সাহেবের জন্য বিশেষ দোয়া, আল্লাহ ওনাকে সুস্থ রাখে, হার কিসমের মুসিবত থেকে হেফাজতে রাখে। দেশ জাতির জন্য দোয়া, বারবার নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া, যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে আল্লাহ আলী শাহাদ মাকাম দান করে। আর যারা মজলুম তাদের কাছে আল্লাহ পাক মদদ আর নুসরত পাঠিয়ে দেয়। আমাদের দেশের জন্য দোয়া করে আল্লাহ পাক এই দেশকে রক্ষা করে, স্বাধীনতা সার্বভৌম থেকে হেফাজত করে। দেশ জাতির দুশ্মন যারা, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দেয়, এবং ইসলামের দুশ্মন, দ্বীনের দুশ্মনী যারা করে তাদের ফয়সালা আল্লাহ পাক জানেন। আগামীকালকের থেকে এখান থেকে মায়ানমার নির্যাতিত রোহিঙ্গা মুসলমান যারা পাড়ি জমাইছে দিয়ে তাদের জন্য ত্রাণ বিতরণ কর্মসূচি এখান থেকে কালকের থেকে সংগ্রহ হবে। আপনারা ত্রাণ সামগ্রী যে যা পাঠাবেন মাদ্রাসায় পৌঁছাবে, এবং আপনাদের কাছে আরো এলান যাবে, এইদিকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। পরে মাদ্রাসার পক্ষ থেকে টিম ওখানে পৌঁছাবে। আমিও আপনাদের কাছে দোয়া চাই। এত প্রোগ্রাম রাখা আছে যা নিজের জন্য অনেক বড় জিম্মেদারি, আল্লাহ সুস্থ রাখে, আসানি সেটা আল্লাহ লম্বা সময় বসে আমার বাম পাশে বসে কাজী সাহেব 25 অনেক কোরবানি দিলেন, আল্লাহ তোমাকে সুস্থ রাখে এবং আল্লাহ পাক আমরা সালামতের জিন্দেগি দান করে। মুরাদনগরবাসীকে আল্লাহ পাক নিরাপত্তা দান করে, সেই বিরাট থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন 125 বছর হয়ে গেছে তোমার নবীর ঘর যেটা দাঁড়িয়ে আছে আল্লাহ, ঐতিহ্যবাহী মুরাদনগর জামিয়ার আয়োজনে আয়োজিত মহতী বার্ষিক সম্মেলন রব্বুল আলামিন মাঝ রাত পড়ে গেছে, দুপুর থেকে শুরু হয়েছে। আল্লাহ যোগ্য বুজুর্গরা মজলিসে কদম ফেলেছে, আবেগ ভরে জবানে যা উচ্চারণ করেছি, দান আর সাদকা করে তোমার বান্দারা সবগুলো আবেদন পুরা করে দিয়েছে। আল্লাহ ঝাঁকের মতো মুনাজাত পর্যন্ত বসে রয়েছে। মুহাদ্দিসিন, আবিদ, বুজুর্গ সাহেবে নিসবত, এক ঝাঁক উলামায়ে কেরাম এখানে আছে। আল্লাহ রব্বুল আলামিন দাড়ি চুল পাকা বুড়া বুড়া বাবারা বসে বসে বয়ান শুনেছে, আবেগ ভরে তোমার বান্দারা চোখের পানি ফেলে কেঁদেছে। রব্বুল আলামিন হিরেখণ্ড যুব সমাজ দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছে। গুরুত্ব অপরিসীম। কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ সেই কাজে আমাদের সহায় হন। সুতরাং পড়তে যাওয়া, খেলতে যাওয়া, ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠা সহ সকল কাজে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে।